আবারও জাল নোট সহ গ্রেপ্তার এক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার বেকি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিফ শেখ, বয়স 26, বাবা হেরাজুল শেখ, বাড়ি বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল 4:30 নাগাদ অভিযুক্ত হানিফ শেখ জাল নোটগুলি অন্য এক পাচারকারীকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। সেই সময় পুলিশ অভিযুক্তকে আটক করে। একটি বাইকে অপেক্ষা করছিল। তল্লাশি চালিয়ে পুলিশ তার হেফাজত থেকে 20টি বান্ডিল উদ্ধার হয়, সবগুলি 500 টাকার নোট। সোমবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হবে। কতজন অ্যারেস্ট হয়েছে, কোথা থেকে এই মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে? আজকে আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম যে একজন ব্যক্তি হানিফ শেখ নাম, সানাব ফেরাজুল শেখ, এর বাড়ি সবদলপুরের যে পোস্ট অফিস আছে ওই আন্ডারে ঠাকুরদাস মণ্ডল টোলা, বৈষ্ণবনগর পিএস। তো আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ডেলিভারি দেওয়ার জন্য আসছে। এর কাছে বেশ কিছু ফেক কারেন্সি আছে। তো আমরা ইংলিশ বাজার থানার আন্ডারে মহদীপুর যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে বেকি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার কাছে ভূতেশপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে ওকে মোটরসাইকেল সহ ইন্টারসেপ্ট করি। আমরা যখন ওকে সার্চ করি, ওর কাছ থেকে টোটাল 2020 পিস 500 টাকার ডিনোমিনেশনের, 500 রুপিসের ডিনোমিনেশনের 2020 পিস কারেন্সি আমরা সিজ করি, যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি FICN। তো সেটা আমাদের ইন্টারভেশনের প্রাইমারি যে ইন্টারভেশন ওখানে আমরা করি, সেটাতে ওই এক যে ইন্টারসেপ্টেড পার্সন হানিফ শেখ সেও এটা স্বীকার করে। আমরা ওকে অ্যারেস্ট করেছি। কাল আমরা ওকে ফরওয়ার্ড করব, পিসিতে নেব, এবং পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করব, এবং এই যে সিজড আর্টিকেল আছে সেটা আমরা এক্সপার্ট ওপিনিয়ন কোথা থেকে আনছিল স্যার কিছু? কোথায় এই যে একদম ইনিশিয়াল ফেজে আছে, আমরা 4:30 থেকেই রেডটা করেছি, ইন্টারসেপ্ট করেছি। এখনও ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছে। আমরা ইনভেস্টিগেশনের এর জন্যই আমরা পিসিতে নেবো। আজকে রাত্রেও আমরা ইন্টারোগেট করবো। ইন্টারোগেশনে আমরা জানতে পারবো যে এন্ডগুলো আছে, কোথা থেকে ও নিয়েছে এবং কোথায় ডেলিভারি করতে যাচ্ছিল। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, এই যে ওর এক্সক্লুসিভ পজিশন থেকে আমরা যে এই FICNটা সিজ করেছি, সেটা ও সার্কুলেশন করার জন্য, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটা উদ্দেশ্যে যাচ্ছিল। এটা একটা অর্গানাইজড ক্রাইম। ডেফিনেটলি এটা কোনো জায়গা থেকে ও রিসিভ করে, কোনো জায়গাতে কোনখান থেকে রিসিভ করেছে, কোনখানে ছড়িয়ে দেওয়ার জন্য কাকে ডেলিভারি করার কথা ছিল, সেগুলো সব আমরা ভেরিফাই করে দেখছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।